প্রোগ্রামে যেমন সাকিব একটু নিজের কষ্ট থেকে বলেছিল, হয়তোবা এটা আমার প্রতি রাগ ছিল বা অভিমান ছিল। তা আমি কিন্তু বেসিক্যালি আমার হাজবেন্ডকে কখনোই আমি নিষেধ করিনি। নিষেধ करले তার अस्सलाम वालेकुम, कैसे आप सब लोग। वेलकम बैक टू अनदर रिएक्शन वीडियो। तो गाइस आज हम रिएक्शन करने वाले शाकिब खान की वाइफ पे, जो कि वो क्या क्या बोलते शाकिब खान के बारे में, शाकिब खान के बारे में और उसकी मूवी के बारे में क्या क्या बोलते। तो आज की वीडियो उस पर रिएक्शन होने वाला है। बहुत ही इंटरेस्टेड वीडियो, बहुत से फैन के भाई के शाकिब खान की वॉइस पे मतलब रिएक्शन करो। तो भाई हमने सोचा क्यों नहीं, तो हम रिएक्शन करने पाकिस्तान से उसको देखने वाले। तो भाई इंजॉय करे से फंटास्टिक वीडियो और शाकिब खान के बारे में क्या बोलते। तो भाई इंजॉय करो। इससे पहले अगर चैनल पर रहे तो काइंडली सब्सक्राइब कर दो, वीडियो को लाइक कर दो इस तरह इंटरेस्टेड वीडियो देखने के लिए। तो भाई देखते हैं उसको, वीडियो को देखते हैं वो क्या क्या बोलते हैं शाकिब खान के बारे में। तो भाई इंजॉय करो, लेट्स गो। প্রোগ্রামে যেমন সাকিব একটু নিজের কষ্ট থেকে বলেছিল, হয়তোবা এটা আমার প্রতি রাগ ছিল বা অভিমান ছিল। তা আমি কিন্তু বেসিক্যালি আমার হাজবেন্ডকে কখনোই আমি নিষেধ করিনি। নিষেধ করলে তার লাইফে এত হিটের সিনেমা দিতে পারতো না। সে মানুষ হিসেবে অসম্ভব ভালো, যেটা অনেকে বাইরে থেকে বুঝতে পারে না। আর ২ নম্বর কথা হচ্ছে যে কান কথা বেশি শুনে। ও আমার সাথে ভীষণ রাগ করে, যেটা কোনো মানে থাকে না। বাইরে যদি কোনো কিছু ওর হয় না যে ওর সিচুয়েশন ঠিকভাবে যায় না, ও বাড়িতে এসে সেটাকে ঝাড়বে। আমরা কিন্তু সেটা জানিই না যে ও হঠাৎ করে রেগে গেল কেন। এই আর একটা, এটা খুব ট্রাস্ট করে মানুষকে, এটা ঠিক না। একটা মানুষকে ট্রাস্ট করা, যদি হঠাৎ সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকেই দেখেন সাকিব অপু বিশ্বাস আবারও এক হয়ে সংসার করছে, তাহলে বিষয়টি আপনাদের কাছে কেমন লাগবে? বিগত সময়ে আপনাদের কমেন্ট দেখে এটা নিশ্চিত যে সাকিব অপুর যারা ভক্ত আছে তারা সবাই চায় সাকিব অপু এক হয়ে আবার সংসার করুক। দর্শক, এই ভিডিওটিতে আমরা একটি পরিসংখ্যান দেখতে চাই। যারা যারা সাকিব অপু বিশ্বাস এক হোক মন থেকে চান, আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর যারা সাকিবের সাথে বুবলিকে দেখতে চান তারাও এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। দেখা যাক ভক্তদের সমর্থনে কে বেশি এগিয়ে থাকে। সম্প্রতি একটি গণমাধ্যমে সাকিব খান বুবলির সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কথা বলার পর সাকিব অপু এক হওয়া নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে মিডিয়া পাড়ায়। তবে এক হওয়ার বিষয়টি সময়ের উপর ছেড়ে দিয়েছেন অপু বিশ্বাস। এটা তো ডিরেক্ট কথা, এক হয়ে যাচ্ছে। ওয়েট হোক, আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সারের জন্য, এটা আপনি কি জানেন? এটা আমি মনে করি। তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান, যেখানে তারা ডিসিশন দিয়ে দেয়, মানে ডিসিশন মেকার। সো ওটা আমি সময়ের জন্য ছেড়ে দিই। বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না, আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু। ও মাই গড, মানে দুজন যে কীরকম এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আর আমি চাইও না যে সব সময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এইভাবে শেয়ার করি। তারা খুবই ভালো বন্ধু, মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয়, তুমি কাকে বেশি লাভ করো? পাপাকে। কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে। আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কাজিন ব্রাদার যারা আছে, কাজিন সিস্টার আছে, তারা তো মনে হয় যে কি বলবো, মানে পুরো মানে বাসাটা জুড়ে থাকে। এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা, এর আগে ২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান। সাকিব খানের সাথে সম্পর্ক থাকা অবস্থায় ২০১৭ সালে বুবলির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুবলির উপর চড়াও হন অপু বিশ্বাস। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বুবলিকে ফোন করে গালাগালিও করেছিলেন অপু। ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল, তো তো এখন আমার কাছে মনে হয় যে সে তো জানতো না। হ্যাঁ, সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম দ্যাট মিন্স এটা কেউ মিনিং করতে পারবে। যেহেতু সাকিবের ফ্যামিলি আছে, তো সে বলতে পারে কলিগ বা আমরা একসাথে কাজ করি হোয়াট এভার। তো ফ্যামিলি টাইম দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না। বাট আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি। এখন যেহেতু সে জানে, ডেফিনেটলি হয়তো এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, এটা সেই যে বলতে পারে। সাকিবের সাথে বুবলির সম্পর্কের কথা প্রকাশ হওয়ার কয়েক মাস পর সাকিব অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়। সাকিব অপুর বিচ্ছেদের পিছনে অনেকেই দায়ী করেন বুবলিকে। তবে ঘুরে ফিরে যে বুবলির পরিস্থিতি অপুর মতন হবে সেটা অজানা ছিল না অপু বিশ্বাসের। আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে, পরবর্তী সময় সেই কাজগুলো তারাই ঘটেছে। আমি একটা কিছু করে ফেলেছি ফর এক্সাম্পল, ওইটা নিয়ে আপনি বিভিন্ন ঘেটেছেন। আমি সবসময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে,
সেটার প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনোভাবে। ইয়েস, ঘেঁটে দেখেন, মানে তাহলে আপনি দেখবেন যে আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে, আহ, পরবর্তী সময় তার জীবনে সে বিব্রতকর নিজেই করেছে। তা আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই না। এদিকে সাকিব অপুর নিয়ম অনুযায়ী বিয়ে এবং পরবর্তীতে তালাক হলেও সাকিব বুবলির বিয়ের কোনো প্রমাণ দিতে পারছে না বুবলি। বুবলি বারবার সংবাদ মাধ্যমে সাকিবের সাথে বিয়ের কথা বললেও সাকিব বলেন, আমাদের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে বুবলিকে তার প্রমাণ দিতে বলেন। তবে বুবলি বলছেন তার সাথে বিয়ে এবং সন্তান এই সবকিছুই সাকিব ভালো করে জানেন কি হয়েছে। এবং হুট করে এগুলো কেন আসলো, আর উনি কি বোঝাতে চাচ্ছেন, বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সবকিছু, এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে। এবং আপনারা যে প্রশ্নটা করলেন, এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটার জবাবদিহিটা কি দিবে, সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনস গুলো দিচ্ছে, এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে, এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট। এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি, কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা, ওনার মুভি ভালো গিয়েছে, সেই মুভি নিয়ে কথা বলার কথা, তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন, সেটি নিয়ে কথা বলার কথা। কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। এটা কোনো আসলে এটার অন্য কোনো, আমি জানি না যে কেন উনি এরকম করছে, যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন, কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে। এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, বিকজ আমার কোনো ইচ্ছা নেই, কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি, আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে, সামনে রাখতে চাইবে। সো এটা কি আমার ভুল হয়েছে? দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনিমোর। আমি ওনার নামটা। বুবলি বলেন, সাকিব তার বিভিন্ন সহ অভিনেত্রীদের সাথে সম্পর্ক করে তারপর প্রয়োজন শেষ হয়ে গেলে বলেন তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। এর আগে 2017 সালে আরেক অভিনেত্রীর বেলাও তিনি এই কথা বলেছিলেন। বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান, যে ওনাকে আসলে মানে সব বিষয়ে কি ওনাকে সবাই ফোর্স করে? আপনারা যদি 2017-র দিকে যান, সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকম ভাবে। এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সহকর্মী, আমার হাজব্যান্ড, আমার, এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি। এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি, সেটাই যদি আমার ভুল হয়ে থাকে, এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস দিতে হয়, সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে, যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি। এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না। আমি আমার সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না। 2006 থেকে 2017 সাল পর্যন্ত সাকিব অপুর জুটি প্রায় 70টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এরপর বুবলির সাথে মাত্র কয়েক বছরে প্রায় 10টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। তবে সম্প্রতি বুবলির সাথে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন শাকিব খান। এরপর নতুন করে সাকিব, অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে সরব সিনেমা পাড়া। দর্শক, সাকিব, অপু বিশ্বাস এবং বুবলির চলমান এই বিতর্কের সমাধান কি হওয়া উচিত, আপনাদের মতামত অবশ্যই কমেंट করবেন। तो गाइस, जैसे कि आप लोगों ने ये वीडियो देख लिया शाकिब खान की, तो आप लोग को पता चल चुके होंगे कि भाई शाकिब खान की बहुत सी फैन की ये भी रिक्वेस्ट आते हैं कि भाई शाकिब खान की मूवी कब आने वाले। इस पर मैंने ऑलरेडी एक वीडियो भी बनाया है। भाई जैसे कि आप लोगों को पता था कि शाकिब खान की शूटिंग शुरू था, आप लोगों ने देखा होगा शाकिब खान ने खुद भी अपने चैनल पे पोस्ट की है, चूँकि शाकिब खान का जो न्यू मूवी आने वाला है उसकी प्रीतमा नाम है, ठीक है। और शाकिब खान ने खुद भी अपने चैनल पे पोस्ट की थी, इंस्टाग्राम पे भी की थी, इस तरह फेसबुक पे भी की थी उसने, कि ये जो मूवी है प्रीतमा मूवी, ये इनकमिंग में ही हो सकते हैं कि इसकी महीने में आ जाए या कुछ ही वीक में आ जाए ना, चांसेस बहुत ज़्यादा है क्योंकि आने की उसकी। और उसका शूटिंग भी स्टार्ट था, मेरे ख्याल में अभी हो चुका, अभी पूरा भी होंगे, उसका कंप्लीट हो गया शूटिंग। यहाँ मुझे ऐसा लगता है कि अभी कंप्लीट होंगे, तो बाकी चांसेस है कि आ जाए इसी महीने में। बाकी आप लोग को ये वीडियो देख लिया
कि शाकिब खान के बारे में। तो भाई कैसा लगा आप लोग को? अगर अच्छे लगे तो लाइक सब्सक्राइब कर दो, ताकि इस तरह जब भी हम ऐसे वीडियोस बनाएं उनका नोटिफिकेशन आप लोग को मिलते जाए। तो बाकी मिलते तब तक कल की न्यू रिएक्शन वीडियो पे।